কঠিন সময়ে তোমরা কিন্তু মানুষ খুব ভালোভাবে চিনে যাবে। অনেক সময় হয় না, নিজের মানুষও মানে নিজের হয় না, পর আপন হয়ে যায়। তো যাই হোক, এই কথাগুলো কেন বলছি তোমাদের সাথে পরে শেয়ার করছি, তার আগে বলে দিই গুড মর্নিং গাইস। তো যাই হোক, এখানে দেখছি আমি ছাদে সকাল সকাল চলে এসেছি ব্রাশ করতে। আর ব্রাশ করতে এসে আমি তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করি একটা জিনিস। এদিকে দেখছি সকালবেলা কিন্তু আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে, মানে জামা কাপড় কেচে টেচে নিয়েছি টিশানের, নিয়ে ছাদে মেলতে এসেই আর কি এখানে ব্রাশ করতে করতে ভিডিও করছি। ছাদে আমাদের দুটো পেয়ারা গাছ আছে, দেখো পেয়ারা গাছগুলো পেয়ারা হয়েছে। মাঝে তো কয়েকদিন আগে এত পেয়ারা ভরে গেছিলো যে আমরা লোককে দিয়ে দিয়েছি, তারপর আবার নতুন করে পেয়ারা হয়েছে। ছোটোবেলায় এই পেয়ারা খাওয়ার জন্য কত বকা খেতাম, পারতাম গাছ দিয়ে, জেঠিমার গাছ দিয়ে, পাশের বাড়ির গাছ দিয়ে পেরে নিতাম। আর এখন আর এই সমস্ত কিছু খেতে ভালো লাগে না। আগে না আমার ফলের মধ্যে পেয়ারাটা খুব প্রিয় ছিল। সব মানে বান্ধবীরা মিলে বিকেলবেলা বসে পেয়ারা মাখা খেতাম, পেয়ারা খেতাম। হ্যাঁ, এমনিও ফল খেতে খুব ভালোবাসতাম। এখন আর সময়ের সাথে সাথে একদমই ভালো লাগে না। এরকমই সময়ের সাথে সাথে আমরা কত কিছু ছেড়ে আসি, ফেলে আসি পিছনে, তারপরেও সামনের দিকে এগিয়ে যাই। এখানে দেখছো, এটা কিন্তু রাত্রির বেলা না, আমি থালকুড়ি পাতা খাচ্ছি। এটা হচ্ছে দিনের বেলা, দিশানা দিকে ঘুমোচ্ছে তো, তার জন্য আমি এখানটায় রেখে ফোনটা তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি এখানে রেখে আর দরজাটা খুলিনি, পর্দাগুলো দেওয়া, তাই এরকম অন্ধকার লাগছে। ওদের কিছু না, সকালবেলা উঠে সমস্ত কাজবাজ করে ব্রাশ ট্রাশ করে এক গ্লাস জল খেয়ে নিলাম, আর আগে থালকুড়ি পাতা খেয়ে নিলাম। দিশানের প্রচণ্ড পরিমাণে জ্বর, আর তার সাথে আমারও। তো যাই হোক, তো তার আগে ইন্টারভিউটা দিয়ে নিই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক অ্যান্ড ইউটিউব পেজ স্বপ্না ওঝা লাইফস্টাইল। তো চলো, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আর এখানে দেখছো, এটা কিন্তু আজকেকার ভিডিও ছিল না, এটা ছিল তোমার 17/11/2024 আর কি। তো যাই হোক, সব কিছু মানে জ্বরে ভুলভাল বকছি। যাই হোক, এখানে দেখছো দিশান ঘুমোচ্ছে, আর এখানে আমি শুয়েছিলাম। আমার প্রচণ্ড শরীর খারাপ, সারা রাত ঘুমোতে পারেনি। তো দেখো, সারাদিন দুষ্টুমি করার পর এরকম নির্জীবময় শুয়ে পড়লে কীরকম মনে হয় বলো তো তোমাদের মায়েদের? যাই হোক, প্রচণ্ড মানে মনে হয় একদম শান্তশিষ্ট একটা বাচ্চা। তো যাক, আর আমার ভয়েসের মধ্যে তোমরা অনেক মানে আওয়াজ পাবে একটু, তার কারণ একটাই, আমার যেহেতু বাড়িতে ছোটো বেবি আছে, তোমরা সকলেই জানো। সেই কারণে একটু ভয়েসটা তোমরা ম্যানেজ করে নাও। আর কি বলবো বলো, ও তো একটু আওয়াজ করবেই না। তো জানি না গাইজ, তোমাদের সাথে কবে সুস্থ হয়ে মানে পুরো ভালোভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো জানি না। বুধবার দিন জানো তোমার মেলায় যাওয়ার কথা ছিল, আমাদের মধ্যমগ্রামে রাসের মেলা হচ্ছে। কিন্তু ওই যে মঙ্গলবার দিন রাত্রিবেলা হঠাৎ করে দিশানের জ্বর, তারপরের দিন থেকে আমার জ্বর, দুজনে সুস্থ হয়ে উঠতেই পারছি না। একবার জ্বর যাচ্ছে আসছে এরকম হচ্ছে। এখন অবশ্য জ্বরটা নেই, তার জন্য ভাবলাম একটু ভিডিওগুলো এডিট করে রাখি। করেছিলাম মানে ভিডিও করে রেখেছি, বাট এডিট করা, ভয়েস ওভার দেওয়া কোনোটাই কমপ্লিট হয়নি, তার জন্য জ্বরের মধ্যেও পোস্ট করতে পারিনি। এর আগে একটা ভিডিও আমি পোস্ট করেছি, রেসিপি ভিডিও, সেখানেও দেখবে তোমরা আমার ভয়েসটা একটু অন্যরকম গেছে। তো যাই হোক, এখানে সন্ধ্যাবেলা দেখছো দিশানকে খাইয়ে দাইয়ে দিয়েছি, দিয়ে ও একটু খেলা করছিল। আগেই বলেছি, এটা কিন্তু এখন আজকেকার ভিডিও বা কালকেকার ভিডিও না, এটা 17 তারিখের ভিডিও। তো তার জন্য কতটা চনমনে মানেভাবে খেলছে তোমরা নিজেরাই দেখে নাও। মানে এরকম থাকার পরেও কী করে হঠাৎ করে জ্বর আসে, মানে বোঝা মুশকিল। তো ওখানে খেলা করছে, যার ভিডিও তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি। তো এখানে ও দুষ্টুমি করছে, আর আমি এখানে চলে এসেছিলাম একটু চানা তরকারি। তো তোমরা কি বলো জানি না, আমার তো ঘুগনির মতনই মনে হয়, যে কাবলি ছোলা দিয়ে চিকেন দিয়ে আলু দিয়ে একটা মানে করে, অনেকে চানার তরকারি বলে, অনেকে কাবলি ছোলার তরকারি বলে, আমার তো ঘুগনি মনে হয়। যাই হোক, ওটা একটু খেয়ে নিলাম। তো যা খাওয়ার পরে এখানে দেখো আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। এই সুন্দর ডিমের কারিটার রেসিপি কিন্তু আমি কালকের ভিডিওতে শেয়ার করেছি, যারা যারা দেখোনি প্লিজ গিয়ে দেখে নিও। খুব সুন্দর এবং টেস্টি হয়েছে, তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো। তো ভিডিওটা আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।